কলকাতা শহরের এক পুরনো এলাকা, নাম শোভাবাজার। শতাব্দী প্রাচীন এক বাড়ি, যার মালিক ছিল রঞ্জিত বাবু। তার একমাত্র মেয়ে নীলা সদ্য লন্ডন থেকে ফিরে এসেছে। একরাশ স্মৃতি, তার পুরনো ঐতিহ্যের টানে সে ফিরে আসে তার পিতৃভিটায়। কিন্তু সে জানতো না এই ফেরা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত যত গভীর হতো, নীলার ঘরের ছায়া নড়াচড়া করত। প্রথমে সে ভাবত বাতাস, পর্দা অথবা তার কল্পনা। কিন্তু একদিন মাঝরাত্রে হঠাৎ সে দেখে আয়নার মধ্যে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার শরীরে নেই কোনো মুখ, শুধু একটা কালো গহ্বর। নীলা চিৎকার করে উঠে পড়ে, দৌড়ে গিয়ে দেখে ঘরে কেউ নেই, কিন্তু আয়নার কাছে স্পষ্ট আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বাইরে আসতে চাইছে। পরের দিন সকালে বাড়ির পুরনো কেয়ারটেকার জানায়, ম্যাডাম, এই ঘরটা আগে আপনার ঠাকুমার ছিল। উনি এই আয়নাতেই আত্মহত্যা করেছিলেন। কেউ বলে তার আত্মা এখনো এই আয়নাতেই বন্দি আছে, কিন্তু এখন সে বেরোতে চাইছে। এই শুনে নীলা সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে। পরদিন ভোরে যখন সে ব্যাগ গোছাচ্ছে, তখন হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় নিজের থেকেই। ঘরের সব বাতি নিভে যায়। তখনই আয়নার দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুই ফিরেছিস, এবার আর তোকে যেতে দেব না। পরদিন সকালবেলা কেয়ারটেকার দেখে ঘর পুরো ফাঁকা। আয়নার গায়ে এক নতুন মুখ, হুবহু নীলার মতো। খুবই ভালো লাগলো ঘটনাটি শুনে। ঘটনাটি পাঠিয়েছে প্রিয়তমা চ্যাটার্জি। প্রিয়তমা থাকে হচ্ছে গড়িয়া, মানে নিউ গড়িয়া টাইপের। আমাকে মেল ইনবক্সে সেটাই লিখেছে। আমাকে এটাও লিখেছে যে দাদা, এই ঘটনাটি মানে এই আয়নাটি শোভাবাজারে কিন্তু এখনও উপস্থিত আছে ওই ঘরে, এবং ওই ঘরটিও এখন উপস্থিত আছে, কিন্তু ঘরটি এখন পুরোপুরি ফাঁকা। ইনফ্যাক্ট আমাকে এটাও লিখেছে প্রিয়তমা যে এই ঘটনাটি নাকি মানে কলকাতার বুকে প্রচুর প্রচলিত। যাই হোক, খুবই ভালো লাগলো ঘটনাটি শুনে। প্রিয়তমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই হরর টকিজের পক্ষ থেকে। প্রিয়তমা, ইন ফিউচারও তুমি আমাদেরকে ঘটনা পাঠাও, আর হরর টকিজের বাকি অডিয়েন্সদেরকেও জানাই যে তোমরাও ঘটনা পাঠাও। হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো। আমি সেটা অবশ্যই শেয়ার করব। খালি কাইন্ডলি একটু চেক করে নিও যে যেই ঘটনাটি তোমরা পাঠাচ্ছ সেটা যেন অন্য কোনো আগের থেকে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো পডকাস্ট চ্যানেলে না শেয়ার হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদের সুবিধা হয়। দেখা হচ্ছে হরর টকিজে 93 নম্বর এপিসোড ঠিক পরের রবিবার। শুনতে ভুলো না হরর টকিজ।